অরণ্য বাংলা ফাউন্ডেশনের প্রযোজনায় বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড সেরিমনি 2024 কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে অরণ্য বাংলা ফাউন্ডেশনের প্রযোজনায় আয়োজন করা হয় বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2024। উক্ত অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু প্রতিভাবান ব্যক্তিদের সম্মানিত করা হয় এবং সারা বছর এই ধরনের বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠান করে মানুষের মনে এবং রাজ্যে একটি বিশেষ জায়গা এবং উজ্জ্বল দৃষ্টান্ত করে নিয়েছে এই অরণ্য বাংলা ফাউন্ডেশনের বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড। তাদের বিগত দিনের এবং এই অনুষ্ঠানের আমন্ত্রিত একজন চিফ গেস্ট কলকাতার এক্স অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, তার পরলোক গমন হয় কিছুদিন আগেই। তাই অনুষ্ঠানের শুরুতেই সেই শ্রদ্ধেয় স্বর্গীয় মেহবুবুল আলম স্যারের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করে তার আত্মার শান্তি কামনা করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উজ্জ্বলভাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ মন্ত্রী মোহাম্মদ আকরুজ্জামান, বিশিষ্ট অভিনেতা শ্রী খরাজ মুখার্জি, বোম্বে বিখ্যাত অ্যাঙ্কার এবং গায়ক শাকিল আনসারি, অভিনেতা শ্রী অভিক ভট্টাচার্য, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ডাইরেক্টর শ্রী সুজয় বিশ্বাস, সমাজকর্মী শ্রীমতী সায়রা শাহ হালিম সহ বিশেষ ছিলেন একঝাঁক তারকা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এছাড়াও পাশাপাশি বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন হিস্টোরি অ্যান্ড হেরিটেজ ট্যুরিজম এর চেয়ারম্যান ডক্টর এমডি আকরামুল হাফিজ চৌধুরী, ফরাক্কার বিশিষ্ট ব্যবসায়ী হোটেল রয়্যাল প্যালেস ইন্ডিয়ার কর্তা আশরাফুল শেখ, গ্লোবাল প্রপার্টিজ লিমিটেড এর কর্তা আলী আহসান বাপি। এছাড়াও সমগ্র অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত নিজে উপস্থিত থেকে অনুষ্ঠানটির পূর্ণ সাফল্যতা অর্জন করেন অরণ্য বাংলা ফাউন্ডেশনের এমডি এবং বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ডের উদ্যোক্তা নাইম আলম মহাশয়। চলুন দেখে নেওয়া যাক সেই সুন্দর কিছু মুহূর্ত এবং শুনে নেব কি বললেন অনুষ্ঠানে আগত প্রধান অতিথিরা সহ এমডি নাইম আলম মহাশয়। Our next category is social service, excellence, most innovative invention, most icon of the year, most eminent, most eminent treatment. সময় আমাদের সঙ্গে খরচটা কাটালেন। এবিএফের এই যে একটা উদ্যোগ, এই উদ্যোগটা সত্যিই প্রশংসনীয়। এরকম একটা উদ্যোগে বিভিন্ন স্তরে সমাজের বিভিন্ন মানুষরা যেভাবে উৎসাহিত হচ্ছেন, সেটাতে অতি অবশ্যই একটা ভালো কাজ, এবং সেরকম যারা কাজ করছেন এই সামাজিক স্তরে তারা তাদের নিজেদের কাজের আরও বেশি উৎসাহিত হবেন, আরও সুন্দর করবেন, এবং বছর বছর এবিএফের এই অ্যাওয়ার্ড সেরিমনি আরও সুন্দর থেকে সুন্দরতর হোক, বড় থেকে বৃহত্তর হোক, সেইটুকুই কামনা করছি। প্রতি অবশ্যই সেটা তো অ্যাপ্রিসিয়েট করেনই, কারণ যদি হস্তশিল্পের কাজগুলি যদি আজ আমরা তাদেরকে এভাবে এগিয়ে দিই, তাদের এভাবে পরিচিত করাই এই সমস্ত পুরস্কারের অনুষ্ঠানের মাধ্যমে, তাহলে তাদেরকে জানতে পারবে যে তারা এত সুন্দর কাজ করছে, এদের কাছ থেকে আরও ভালো জিনিস পাওয়া যাবে, তাদের বাণিজ্যটা আরও ভালো হবে। এর চেয়ে ভালো উদ্যোগ আর কী হতে পারে? খুবই ভালো লাগবে, সবার খুবই আনন্দের খবর। এটা একটা খুবই কী বলবো সেটা। আর সবুজায়ন নিয়ে বলার কিছু, সবুজায়ন যেখানে হবে সব জায়গাতেই সবুজায়নকে মোস্ট ওয়েলকাম, কারণ এটা এখন আমাদের পৃথিবীর একটা অন্যতম ক্রাইসিস। সেই ক্রাইসিস থেকে সবুজায়ন যদি আসে, বা সেটা যদি কেউ তাই নিয়ে উদ্যোগ নিয়ে কাজ করেন, তাহলে সেটা মোস্ট অ্যাপ্রিসিয়েবল একটা কাজ। অরণ্য বাংলা ফাউন্ডেশন যে নীরবে এরকম বিপ্লব করে চলেছে, এটা কিন্তু এর আগে আসা পর্যন্ত আমার অজানা ছিল। তার কারণ এরা আজকে যে প্রোগ্রামটা করেছে, প্রোগ্রামটা হচ্ছে বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2024। তো এই অনুষ্ঠানে যখন আসলাম, দেখলাম সমাজের প্রতিটি ক্ষেত্রে যারা দাগ কেটেছে, যারা নিজকে প্রস্তুত করার চেষ্টা করেছে, সমাজকে কোনো না কোনো ক্ষেত্রে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বলুন, বা উৎসাহিত করার ক্ষেত্রে, অনুপ্রাণিত করার ক্ষেত্রে যাদের যাদের অবদান রয়েছেন, ইভেন কি রেল দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য একটা গ্রামীণ এলাকার সাধারণ মানুষ তাদেরকে অ্যাওয়ারনেস প্রোগ্রামে নিয়ে এসে উৎসাহিত করলেন। তো এদের এই প্রোগ্রামটা আমাকে খুব আপ্লুত করেছে। তো অরণ্য বাংলা যে ফাউন্ডেশন, এরা যেভাবে এই কাজটা করছে, আমি এদের সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। এরা এগিয়ে চলুক এবং এই ফাউন্ডেশন এগিয়ে চলুক, এটাই কামনা করি। অ্যাওয়ার্ডটা নিতে এসে আমার মনে হলো এখানে না এলে আমি মিস করতাম, কারণ অনেক বড় বড় লোকজন এসছে। জানি না আমি এই অ্যাওয়ার্ডটা পাওয়ার যোগ্য কি না, কিন্তু পেয়ে খুবই ভালো লাগছে।
মনে হচ্ছে না জীবনে হয়তো কিছুটা আনন্দ, কিছুটা ভালোবাসা আমি দর্শকদের থেকে পেয়েছি, তাদের আনন্দ দিতে পেরেছি। তো তার জন্যে নিজেকে ধন্য মনে করছি। আমি এসছি বাংলাদেশ থেকে। আমি একমাত্র ডেলিগেট এবং অ্যাওয়ার্ডি যিনি বাংলাদেশ থেকে এসেছেন, এবং দুই বাংলাকে সেতুবন্ধন হিসেবে অরণ্য ফাউন্ডেশন যে কাজটা করে যাচ্ছে এটা নিশ্চয়ই প্রশংসনীয় এবং তারা প্রশংসার দাবিদার। আমি নিজেকে খুব গৌরবান্বিত মনে করছি এরকম একটা এত সুন্দর একটা আয়োজন, এবং আমাকে যে তারা সিলেকশন কমিটি আমাকে যে অ্যাওয়ার্ডের জন্যে যে সিলেক্ট করেছে, আমি নিজেকে খুব গর্ববোধ করছি। দর্শকদের বলবো যে আপনারা বেশি বেশি বাংলাকে চর্চা করুন, বাংলাকে ভালোবাসুন এবং বাংলাকে সবসময় সামনের দিকে এগিয়ে রাখুন। কারণ আমাদের প্রথম পরিচয় আমরা হচ্ছে বাঙালি, তারপরে হচ্ছে আমরা বাংলাদেশি বা ভারতীয়, তারপরে হচ্ছে আমাদের ধর্মীয় যে আইডেন্টিটি সেটা। আমি ডক্টর মোহাম্মদ আকরামুল হাফিজ চৌধুরী, চেয়ারম্যান, হিস্টোরি অ্যান্ড হেরিটেজ ট্যুরিজম। আমরা মূলত পর্যটন নিয়ে কাজ করি দক্ষিণ পূর্ব এশিয়া, এবং তারই অংশবিশেষে আমি অ্যাজ এ বাঙালি হিসেবে আমার এখানে আসার একটা সুযোগ হয়েছে। Very much thankful to all the delegates, awardees, press medias and of course my team যারা সবাই মিলে এটাকে সাকসেসফুল করেছে। অফকোর্স আমি চিন্তা করতে পারছিলাম না যে এতটা ভালো হয়ে যাবে আমাদের প্রোগ্রামটা, কারণ এর আগেবার আমাদের 29 জানুয়ারিতে একটু আমার শরীরটা একটু অসুস্থ হয়ে গেছিলো। আই ওয়াজ হ্যাভিং প্যানিক অ্যাটাক। তাই আমি ভাবতে পারছিলাম না যে আমি আবার রিঅর্গানাইজ করতে পারবো বা আবার সবাইকে আমি খুশি করতে পারবো। বাট আই এম ভেরি মাচ হ্যাপি অ্যান্ড থ্যাঙ্কফুল টু অল। সত্যি কথা বলতে গেলে আমার কাছে কোনো শব্দ নেই, কথা নেই, নো ওয়ার্ডস। কারণ এনাদেরকে যেভাবে আমার সঙ্গে যাওয়ার সময় গলায় জড়িয়ে গেলেন, হাত মিলিয়ে গেলেন, থ্যাঙ্কফুল করে গেলেন। আই এম রিয়েলি দ্যাট আমি বাঙালি ছেলে, আমি মুম্বাইতে থাকি, বাংলায় ফিরেছি, তারপরে এতটা আমাদের অ্যাওয়ার্ডিজরা আমাকে শ্রদ্ধা করছেন। সত্যিই কথা মানে সে সময় আমি কেঁদে ফেলতাম একটা, এতটা মানে ওরা আমাকে পছন্দ করলেন বা লাইক করলেন। চিফ গেস্ট হিসাবে আমাদের অনারেবল পাওয়ার মিনিস্টার জনাব আকুরুজ্জামান স্যার এসেছিলেন। এছাড়া এসেছিলেন আমাদের খারিজ মুখার্জি স্যার, যিনি আপনার টলিউডের খুব রিয়ন ফিল্ম অ্যাক্টর, শাকিল আনসারি স্যার। এছাড়া সুজয় চন্দ্র স্যার আসা ছিল কিন্তু আসতে পারেননি, উনি পুলিশ কমিশনার স্যার ছিলেন। মিস্টার অলোক সানিয়াল পুলিশ কমিশনার, ওনারও আসা ছিল, উনিও আসতে পারেননি লাস্ট মোমেন্টে। উনি যেহেতু এখন কলকাতা এখন খুব পলিটিক্যাল ইস্যুস চলছে, তো উনি একটু ডিস্টার্ব ছিলেন। এছাড়া মিসেস শান্তনা বোস, যিনি ফিল্ম অ্যাক্ট্রেস, উনারও আসার কথা ছিল, উনি আসতে পারেননি। আর এছাড়া আপনার শাকিল আনসারির সঙ্গে ছিলেন জুনিয়র মুন্না স্যার, যিনি উনি রিয়ন্ড একজন ফিল্ম সিঙ্গার, বলিউড সিঙ্গার। আর ছিলেন মিস্টার সাবির খান, হি ইজ অলসো অ্যান ইন্টারন্যাশনাল অ্যাঙ্কার। আর এছাড়া সবচেয়ে প্রিয় আমার ক্লোজ মিস্টার সুজয় বিশ্বাস, যিনি টেকনি ইন্ডিয়ার আপনার ডিরেক্টর। তো অল আর প্রেজেন্ট, আর ওনারা ছিলেন বলে আমি এতটা মানে সত্যি কথা বলতে গেলে আমার কনফিডেন্স এতটা বিল্ড আপ হলো এখানে। থ্যাঙ্কস টু অল। আমি মোহাম্মদ নাইম আলম, আমি ম্যানেজিং ডিরেক্টর অফ আরণ্য বাংলা ফাউন্ডেশন প্লাস সিইও অফ ইন্ডাস্ট্রিয়াল ইনফোটেক।